এর মধ্যে প্রবেশ ঘটে উম্মেহানি চৌধুরীর। মাকে তৈরি হয়ে না আসতে দেখে উদয় বিরক্ত হয়ে বলে, এখনো তৈরি হওনি কেন? বের হতে হবে তো একটু পরেই। বলছিলাম কি বাবা, আজকে আমার বদলে নাদিয়া যাক তোদের সাথে। নাদিয়া কেন যাবে? আমার শরীর ভালো লাগছে না হঠাৎ করে। এখন এতটা রাস্তা জার্নি করে যাব, তার চেয়ে ভালো নাদিয়া যাক। উদয় কিছু বলতে চেয়েও বলতে পারে না, বলতে ইচ্ছা করছে না, রাগ উঠছে এখন। শেষ মুহূর্তে এসে বলছে যাবে না। আমার সত্যিই ভালো লাগছে না উদয়, না হলে আমি সত্যিই যেতাম বাবা। আমার পা দুটো এক্সপ্লেন চাইনি আমি, যাবে না সেটা সোজা বাংলায় বললেই হয়। ওকে তৈরি হতে বলো। উম্মাহানি চৌধুরী খুশি হতে চেয়েও হতে পারেন না। ছেলে তার উপর রেগে গেছে। নাদিয়ার কাছে এগিয়ে যায়, নাদিয়া তুমি তৈরি হয়ে নাও, উদয়ের সাথে হসপিটালে যাও। কিন্তু মা। আর কোনো কিন্তু নেই, দ্রুত তৈরি হয়ে নাও। প্রহর চলে আসবে, আবার হসপিটালে যেতেও সময় লাগবে, আবার ফিরেও আসতে হবে। নাদিয়া উদয়ের দিকে তাকায়, রাগে গম্ভীর হয়ে আছে উদয়। নাদিয়ার দোটানায় পড়ে, যাবে কি যাবে না। উদয় গম্ভীর স্বরে বলে, যেতে হবে, দ্রুত তৈরি হতে বলো। উম্মাহানি চৌধুরী আস্তে আস্তে বলে, নাদিয়া তৈরি হয়ে নাও দ্রুত। উদয় রেগে যাচ্ছে। নাদিয়া ডিভান থেকে উঠে দাঁড়ায়, আলমারি থেকে লম্বা একটা ড্রেস বের করে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এসে দেখে প্রহর দাঁড়িয়ে আছে, হাতে উদয়ের রিপোর্ট। নাদিয়া দ্রুত চুলগুলো আঁচড়ে খোপা করে নেয়, তারপর মুখে একটু ক্রিম লাগিয়ে নেয়, ওড়নাটা হিজাবের মতো পেঁচিয়ে নেয়। তারপর নিজেকে একবার আয়নায় দেখে নেয় সব কিছু ঠিক আছে। প্রহর রিপোর্টগুলো বেডের উপর রেখে উদয়কে ধরে। নাদিয়ার দিকে তাকিয়ে বলে, ভাবি এই রিপোর্টগুলো নিয়ে আসুন আপনি। নাদিয়া মাথা নাড়ায়। প্রহর উদয়কে ধরে রুমের বাইরে চলে যায়। নাদিয়া রিপোর্টগুলো নিয়ে ওদের পেছন পেছন যায়। বাড়ির বাইরে বেরিয়ে আসে সবাই, যেন উদয় কয়েকদিনের জন্য হসপিটাল যাচ্ছে। ড্রাইভার কার বের করে ওয়েট করছে ওদের জন্য। উদয়কে পেছনের সিটে বসায়, পাশে নাদিয়াকে বসতে বলে। নাদিয়া উদয়ের দিকে তাকায়, মুখের দিকে তাকিয়ে, কি দেখছো, উঠে বসো। উদয় রাগে গলার স্বর শুনে দ্রুত উঠে বসে। প্রহর ডোর লাগিয়ে দিয়ে ফ্রন্ট সিটে গিয়ে বসে। ড্রাইভার কার স্টার্ট করে ছুটে চলে হসপিটালের উদ্দেশ্যে। নাদিয়া জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। ইট কংক্রিটের তৈরি শহর দেখতে দেখতে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে উদয় নাদিয়ার দিকে তাকায়। দুজনের মাঝেই 2 হাত দূরত্ব। থেরাপি দিয়ে বাড়ির পথে রওনা হয় উদয়দের কার। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে, দুপুরে খাওয়া হয়নি কারো। খিদেই সকলের চোখ মুখ শুকিয়ে গেছে। উদয় বাহিরে খাবে না, তাই আর খাওয়া হয়নি। যদিও প্রহর নাদিয়ার জন্য প্যাকেট কেক, পানি আর পাউরুটি কলা এনে দিয়েছিল, কিন্তু নাদিয়া খায়নি। না খেয়ে থাকার অভ্যাস আছে ওর, আর কেউ খাবে না সেখানে ও কিভাবে খাবে, তাই আর খায়নি। বাড়ি ফিরে ফ্রেশ হওয়ার জন্য যে যার রুমে চলে যায়। ফ্রেশ হয়ে নাদিয়া উদয়কে সাহায্য করে ফ্রেশ হতে। তারপর উদয়ের জন্য খাবার নিয়ে আসার জন্য ডোরের দিকে এগিয়ে যেতেই দেখে উদয় আর নাদিয়ার জন্য খাবার নিয়ে এসেছে উষা। খাবার রেখে উষা চলে যায়। নাদিয়া হাত ধুয়ে আসে, উদয়ের জন্য রাখা খাবারের প্লেট হাতে তুলে নেয়। ভাত মাখিয়ে তুলে ধরে উদয়ের মুখের সামনে। বিনা বাক্যে খাবার মুখে নেয় উদয়। নাদিয়া প্লেটের দিকে তাকিয়ে আবার খাবার মাখতে শুরু করে। খাবার চিবুতে চিবুতে নাদিয়ার মুখের দিকে তাকিয়ে থাকে উদয়। অদ্ভুত এই মেয়েটা, কত কিছু বলেছে উদয়, তবুও উদয়ের সেবা যত্ন করে।